হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো নাস্তার পরে ব্লগ শুরু করলাম। এখানে চা দেখেন আমার আম্মু কত সুন্দর ডেকোর করে আনছে, আর পিচ্চুরও চা আছে, ছোট্ট একটা মিনি কাপ। আর ওয়েদারটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এতদিন পর আমরা এত সুন্দর বৃষ্টি ঝড় সব কিছুই পাইলাম, অনেক ভালোই লাগতেছে। তো ওয়েদার দেখে তো আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে আজকে কী রান্না করবো। সো আমি বললাম আম্মু এত চিন্তা করার কি আছে, যেহেতু ওয়েদার এত সুন্দর, সো খিচুড়ি রান্না করো, খিচুড়ির সাথে কিছু করা যাক। তো আম্মু বললো ঠিক আছে। তো খিচুড়ির সাথে কী আর করবো, বাসায় যেহেতু কেউই মানে আমার ভাই আমার আব্বু যাই বলেন ভর্তা ফতি এগুলো কিছু মানে লাইক করে না, সো তার কারণে আম্মু বললো ঠিক আছে গরুর মাংস আর হাঁসের মাংস রান্না করা যাক, যেহেতু গরমের জন্য হাঁসের মাংস খাওয়া যায় না, সো এখন তো খাওয়া যাবে তাই না। সো যেই বলা সেই কাজ, আম্মু এখানে গরুর মাংস সব কিছু একদম রেডি করতেছে। আর সরি আমার মেয়ের গানের সাউন্ড আসতেছে, সে গান গাচ্ছে, তো অনেক বড় সিঙ্গার। তো আপনার যদি কারো লাগে এত বড় সিঙ্গার, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমার মেয়েকে নিয়ে যাবেন, ঠিক আছে। সো যাই হোক, এখানে আম্মু একদম সব কিছু গরুর মাংসের জন্য প্রিপেয়ার করতেছে। এখানে যা যা লাগে সব মশলা দিতেছে, ওই যাই লাগে, তেমন কিছু দেখানোর নাই, সবাই রান্না করতে পারে। আমি জাস্ট অল্প একটু ক্লিপ নিলাম। আম্মু বলতেছিল একটু দেখায় দাও। এদিকে হাঁসের মাংসটা আম্মু রেডি করতেছে, সেম ওই প্রসেস দিতেছে আম্মু এখানেও। ওইগুলাই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা যা যা লাগে সব কিছু দিয়ে আম্মু এটাকেও সেমভাবে মাখিয়ে বসিয়ে দিবে চুলায়। তো এখানে গরুর মাংস হাঁসের মাংসটা রান্না শেষ। আর খাইতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক 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 অনেক। আমাদের আসলে সবাই অনেক বেশি প্রশংসা করছে খেয়ে, আব্বুও, ভাইয়াও, আমিও, আমার আপুও, আমার একমাত্র ভাইয়াও বুঝতেই পারতেছেন কেউ আমার ভিডিওতে দেখেনি, বেচারা অসহায়। সো যাই হোক, আমি এগুলো করে এখন এখানে আসলাম। এতগুলো ফাইল, বেবি হওয়ার সময় এত ফাইল হসপিটাল জমে গেছে, আর এখান থেকে আমি একটা চুলকানির ফাইল পেয়েছি, এটা কার সে বুঝতেই পারবে। সো আমি আর হাসিটা কন্ট্রোল করতে পারলাম না, হেসে দিলাম তার চুলকানির ফাইল। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমার চুলকানির ওষুধ লাগলে তুমি অবশ্যই আমাকে ফোন দিও, আমি তোমাকে দেখাবো। আর দেখেন সময় সবাইকে নাচায়, সময়ের সাথে সবাই চলে, বাট আমি সময়কে নাচাইতেছি আমার স্টাইলে, আর সময় আমার হাতে। বাহ, হোয়াট আ ফিলিং। আর এইদিকে ধুলাবালি দিয়ে তো একদম সব কিছু একদম হয়ে গেছে। ল্যাপটপটা অফ ছিল, তারপরে যে এত বালিটা বই কেউ ছাড়ে নাই, যেহেতু থাক, এটা একটা খুব সম্মানের জায়গা, তো আমি এটাকেও ক্লিন করি। আর মাশাআল্লাহ এখানে আমার মেয়েটাও ঘুমাচ্ছে, সবাই ওর জন্য মাশাআল্লাহ বলবেন। ও এখন ঘুমাচ্ছে, বাট আমার ভয়েস দেওয়ার সময় ও জাগ না, সো ওর গান আপনারা শুনতেই পারতেছেন অবশ্যই, অনেক সুন্দর করে গান গায় আমার বাবুটা। আর এদিকে এত ভদ্রভাবে ঘুমাচ্ছে, বাট ও এত ভদ্রভাবে ঘুমাইতেছে, বাট ও এত ভদ্র না। সো যাই হোক, ও উঠেই গেছিলো, তার মধ্যে আমি এখন রুমটাও গুছাই ফেলতেছি, যেহেতু আমি এখন বাহিরে চলে যাব। সো আমি তাড়াহুড়া করে ঘরগুলো গুছাই ফেলতেছি, রুম গুছাই ফেলতেছি। আর ওকেও গোসল টোসল করাই দিয়েছি, শাওয়ার নেওয়া শেষ ওর, এখন আমি নিব যেহেতু। সো আমি এখানে একবার কাজ করে কমপ্লিট, আলহামদুলিল্লাহ আমার শাওয়ারটা নেওয়া শেষ। আমি এখন খাইতেও বসে পড়ছি, আর মাশাআল্লাহ বললাম না, খাবারটা খুবই দেখতেও সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতেও খুবই 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 হয়েছিল। সো আমি এখানে ক্লাসে এসে পড়লাম, আর ক্লাসে এসে আমি এখানে দেখতেছি আমার এই যে গুরু, আর এখানে ফার্স্ট টাইম আমার মেয়েও আসছে। সো মাশাআল্লাহ অনেক দুষ্টামি করতেছিল ও এসেই। আর এখানে আপু অ্যান্ড ভাইয়া আমাকে রেখে ওরা বুফেতে গেছিলো। সো ভাইয়া ওখান থেকে কিছু কিছু ক্লিপস নিয়ে আসছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। দেখুন, মানে এগুলো দিয়ে আর কি আমাকে জেলেস ফিল করাচ্ছে, বাট আমি জেলেস ফিল হব না, বিকজ ওদেরই পেট খারাপ হবে, তাই না, আমাদের কিছুই হবে না। সেই তো, বাট যাই হোক, এখানকার এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ভাইয়া যেহেতু ভিডিও করে নিয়ে আসছে, তো আমি তাই একটুখানি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ডেকোরটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যাব। যখন আপু ভাইয়া গেছিলো তখন আমরা যেতে পারি না, এই তো শয়তান বেটা আমার থুয়ে গেছে, যাই সবাই ইগনোর করবেন। আর এখানে একদম ওয়েডিং ফিল আসছে, তাই না। যাক, আমার মেয়ের বিয়ে হলে এখানেই করাবো, ঠিক আছে। পাপা মানে সাইবার পাপা এখানেই বুকিং করবে, শুনতেই পারছো, অবশ্যই বুকিং করেই দিবে। আর সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। যখন আপু ভাইয়ারা গেছিলো তখন আমাদের একটু কাজ ছিল, যেহেতু আমরা যাই নেই, সো আপু ভাইয়ারা একাই গেছে, তো আমরাও ইনশাআল্লাহ যাব। আর ভাইয়া তো এসে বলছে এখানকার সব কিছুই, তো ইনশাআল্লাহ আমরা একসময় সবাই একসাথে যাবো। এটারও ব্লগ আপনার দেখাবো। আর এই যে খাদক খাচ্ছে আমাকে ছেড়ে, পেট তো এমন ব্যথা করবো তোর বেটা রে বেটা। আর আমি ক্লাস থেকে এসে আমি এখানে আম্মাখা খাচ্ছিলাম, এত বেশি চোকা ছিল, আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। ওকে জাস্ট অল্প একটু দিছি, বাট ও একদম এমন ফিল নিছে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।